খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ। সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন। তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের, আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে। জীবনের যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত বর্বরচিত, নিন্দনীয়, বলার ভাষা নিয়ে এত খারাপ একটা ঘটনা। মিছিলের নাম করে যে অশান্তি, বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটার কি কোনো দরকার আছে? আচ্ছা এই অশান্তি, বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে? হবে না তো। এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। আচ্ছা আমার একটা কথা বলবেন, সবাই তো বলে ডাক্তার মানে ভগবান। সাধারণ গ্রাম থেকে আসা মানুষ, অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে। আপনারা আন্দোলন করুন, আপনারা সব করুন, আপনারা শাস্তি চাইছেন, কিন্তু সাধারণ রোগীরা কী অপরাধ করেছে, মুমূর্ষু রোগীগুলো কী অপরাধ করেছে? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও 10 বার ভাবনা চিন্তা করতে হবে। দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ, সবাই নিজেদের সার্বভৌমত্ব, যে যার মন্তব্য, যে যার কাজ করতে পারেন। সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত, ভালো। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেন। এর প্রথম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তারপরেই মিছিল থেকে দেখা গেল স্লোগান উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই স্লোগান। তাহলে এটা নিয়ে কী বলবেন? তাহলে আমি আপনাকেই প্রশ্নটা করি যে যারা এই স্লোগানটা নিচ্ছেন তারা কী চান? দোষীর শাস্তি চান না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই পরের দিন ওনার দোষীদের শাস্তি হয়ে যাবে তো? নবান্নে গিয়ে কি সেই শাস্তি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দোষটা, মানে কেন তার পদত্যাগ করলে কি দোষীর শাস্তি হবে? মানে যে বাবা মা সন্তানরা রয়েছেন তার কি হবে? সে কি সেই শাস্তি, মানে সে কি আত্মতুষ্টি পাবে যে আমার মেয়ের বিচার হলো, শাস্তি হলো, সেটা পাবে? দেখুন, কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু। কাঞ্চন মল্লিককে, রাজ চক্রবর্তীকে, বাকি অন্যান্য যারাই রয়েছেন আমাদের শিল্পীরা, যাদেরকে কুণাল ঘোষ, তৃণমূল দলের একজন সদস্য কুণাল ঘোষ, তিনি অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন, অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন। আমি আবার বলবো, আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, যারাই তৃণমূল দলে এমপি রয়েছেন, এমএলএ রয়েছেন, যাদের সফটলি প্রায় থ্রেটের ভাষায় কথা বলেছেন, অরিজিৎ সিংকে অপমান করেছেন, কুণাল ঘোষ, তৃণমূলের একজন সদস্য কুণাল ঘোষ। আমি আবার বলবো, আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয়, অন্যায়ের পক্ষে নয়,
তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে। এবং সম্ভবত আমি জানি না, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীকে যখন আমরা খেতে না পেয়ে স্ট্রাগল করতাম তখনের আমরা বন্ধু। এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ, সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন। তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের, আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে। কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা আমার যারা যে বন্ধুরাই আরও এমপি এমএলএ রয়েছে তারা মানুষের পক্ষে রয়েছে, কিন্তু যেহেতু তারা শাসক দলের এমএলএ এবং এমপি, তাই রাজনৈতিক অসুবিধার জন্য তারা শাসক দলের হয়ে কথা বলছেন, কিন্তু তাদের হৃদয়ে মানুষের হয়ে কথা রয়েছে। আপনারা যেটা বললেন যে কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে একটু ধুমকির প্রায় শোনাচ্ছে, আমি বিশ্বাস করি না কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, বাকি যারাই রয়েছেন তৃণমূলে, তারা হৃদয়ের দিক থেকে যে সরকারের স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর যারা বিভ্রান্তিমূলক বয়ান দিচ্ছে বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে গেছে বলে সাধারণ সব মানুষ বলছে, বা হঠাৎ করে তদন্ত চলাকালীন পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সেমিনার রুমের আশপাশ ভেঙে প্রমাণ গোড়াবার চেষ্টা করা হলো বলা হচ্ছে, যেটা আমি জানি না আমার বন্ধুরা এই ধরনের কাজে বিশ্বাস করে কিনা। তাদের হৃদয়ে হাত দিন, মুখের কথায় তাদের যাবেন না, তাদের হৃদয়ে হাত দিন। তারা পশ্চিমবঙ্গের জনগণের কথা বলছে, আমরা সবাই মিলে যা কথা বলছি, আমাদের মায়েরা, বোনেরা, তাদের পরিবার, তিলোত্তমার পরিবার যে কথা বলছে, তারা আসলে সেই কথাই বলতে চায়। বাধা তো তাকে হয়তো আছে। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়ারি, সাগুটলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।